এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। সংসারের কাজগুলো প্রত্যেক দিনই আমাদের করতে হয়, আর সেই কাজগুলো যদি একটু আমরা ঘুরিয়ে ফিরে করি তাহলে সংসারের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়, সেই সঙ্গে সংসারের খরচ কিছুটা হলেও কমানো যায়। আশা করছি আজকের প্রত্যেকটা টিপস তোমাদের অনেক ভালো লাগবে। টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো দেখে নেওয়া যাক আজকে প্রথম টিপস। তো দেখো বন্ধুরা, নেল কাটার দিয়ে যখন আমরা নখ কাটি তখন দেখা যায় এই যে নখের কাটা অংশগুলো এদিক ওদিক ছড়িয়ে যায়, জায়গাটাও নোংরা হয়, আবার আমাদেরকে পরিষ্কার করতে হয়। বা যদি আমরা বিছানার উপরে বসে কাটি সেক্ষেত্রে দেখা যায় পুরো বিছানার মধ্যে এদিক ওদিক ছড়িয়ে যায়। তো তার জন্য সহজ একটা টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যখন তোমরা এই নেল কাটার দিয়ে নখটা কাটবে তো কাটার আগে এই যে দেখো শ্যালো টেপ, তো আমি এখানে হোয়াইট কালারের শ্যালো টেপ নিয়েছি। যে কোনো কালারের শ্যালো টেপ তোমরা এখানে ব্যবহার করতে পারো। শ্যালো টেপটা দিয়ে পুরো নেল কাটারটাকে আমি কভার করে দেবো। যেটুকু সাইডে ফাঁকা আছে একদম ফাঁকাগুলোকে এই শ্যালো টেপের সাহায্যে বন্ধ করে দিলাম। এরপরে এটা দিয়ে যদি আমি নখ কাটি তাহলে এই যে কাটার টুকরোগুলো কোনোভাবে এদিক ওদিক ছড়িয়েও যাবে না বা নিচেও পড়বে না। এই টুকরোগুলো একদম ভেতরে খুব সুন্দরভাবে থাকবে, বাইরে গিয়ে ছেড়ে দিলেই কাটার টুকরোগুলো বেরিয়ে আসবে। আর যদি না বেরোতে চায়, কারণ এই যে শ্যালো টেপের পেছন সাইডে যেহেতু একটু চিট মতন আঠালো আছে, তো সেই কারণে এই টুকরোগুলো এর মধ্যে আটকে গেছে। তো বাইরে গিয়ে খুলে ফেললে বা ঝেড়ে দিলে এই কাটার টুকরোগুলো বাইরে খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে, এদিক ওদিক ছড়িয়েও যাবে না বা সেই জায়গাটাকে ডবল করে আমাদেরকে পরিষ্কারও করতে হবে না। কাজটা আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে। তো আশা করছি প্রথম টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। তো দেখো, যখন আমরা আটাগুলোকে চালুনির সাহায্যে চালিয়ে থাকি মাঝে মধ্যে হাত দিয়ে আমাদেরকে আটাগুলোকে নেড়ে দিতে হয় যাতে খুব ভালোভাবে চালানো হয়ে যায়। তো হাত লাগানো ছাড়াই এই আটাগুলোকে খুব সুন্দরভাবে আমরা চালিয়ে নিতে পারি, তারই একটা আইডিয়া আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো নিয়ে নিতে হবে বেশ কয়েকটা, 2 কি 3টে চুড়ি নেবে। কাচের চুড়ি কিংবা এই ধরনের মেটালের চুড়িগুলো এখানে ব্যবহার করতে পারো, কারণ চুড়িগুলো যদি একটু ভারী হয় তাহলে কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। এই চুড়িগুলো আটার মধ্যে দিয়ে যদি এইভাবে করে নাড়া দিতে থাকি তাহলে খুব সুন্দরভাবে আটাগুলো চালানো হয়ে যাবে। হাত লাগানো ছাড়াই কত সুন্দরভাবে কাজটা হয়ে গেল। আর হাত দিয়ে নাড়া দিতে গেলে হাতের মধ্যে আটাগুলো লেগে যায়। তো হাত লাগানো ছাড়াই একদম আটাগুলো কত সুন্দর চালানো হয়ে গেল দেখতে পেলে। তো দেখো বন্ধুরা, কলা খাওয়ার পরে এই যে কলার খোসাগুলো, এই খোসাগুলো সাধারণত আমরা ফেলে দিই। কলার খোসাগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। তো তার যে একটা টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর আগে অনেকগুলো শেয়ার করেছি, তো আজকে একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি কিছুটা জল নিয়েছি আর জলের মধ্যে কলার খোসাগুলোকে ডুবিয়ে দেবো। তো দেখো, কোনো কাজ যদি ফ্রিতে হয়ে যায় তাহলে বেকার বেকার টাকা খরচ করে বাজার থেকে কেন কিনতে যাব। ফ্রিতে যদি হয়ে যায় তাহলে সংসারের অনেকগুলো টাকাও কিন্তু আমাদের সাশ্রয় হয়ে যায়। তো এখানে জলে ভিজিয়ে আমি 1 রাত্রি কিংবা 2 রাত্রির জন্য রেখে দেব। তো চাইলে তোমরা 1 রাত্রিও রাখতে পারো, আমি এখানে 2 রাত্রি রেখেছিলাম। আর 2 দিন পরে তো আমি ঢাকনা খুলে এই যে কলার খোসাগুলোকে এখান থেকে জলের থেকে তুলে নিচ্ছি। কলার খোসাগুলোকে তুলে আমি বাইরে দিয়ে দেব। আর এই যে জলটা, এই জলটাকে কাজে লাগাবো। কী কাজে লাগাবো বন্ধুরা? তো আমাদের বাড়িতে যে সমস্ত গাছগুলো রয়েছে সেটা ইনডোরে হতে পারে কিংবা আউটডোরে, যেখানেই আছে সেই সমস্ত গাছগুলোতে যদি দিয়ে থাকি তাহলে গাছের জন্য একটা উত্তম খাবার। বাইরের থেকে আমরা গাছের জন্য অনেক ধরনের সার, বিভিন্ন ধরনের লিকুইড কিনে নিয়ে এসে সেগুলো গাছের জন্য দিয়ে থাকি। তো গাছের খাবার হিসেবে কিন্তু বাড়িতেই যদি এই ধরনের জিনিসগুলো তৈরি করে দিয়ে থাকি তাহলে বাইরে থেকে কোনো খাবার কেনার প্রয়োজন নেই। তো আমিও কিন্তু আমার ইনডোরের যে গাছগুলো আছে গাছগুলোর জন্য এইভাবে করে কলার খোসা, সবজির খোসা, ভেজানো জলগুলোই দিয়ে থাকি। আর গাছগুলো কতটা ভালো হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। বেকার বেকার অযথা এই জিনিসগুলোকে না ফেলে দিয়ে যদি একটু কাজে লাগানো যায় তাহলে সংসারের খরচ কিছুটা হলেও কমানো যায়। এই যে চায়ের পাতা, সবজির খোসা, ডিমের খোসা এগুলো ফেলে দিই, এগুলোকে ফেলে না দিয়ে এইভাবে করে তোমরা কাজে লাগিয়ে নিতে পারো। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। তো দেখো বন্ধুরা, আমরা রান্নাঘরে কাজ করার সময় ফোনটা তো মাঝে মধ্যে দেখে থাকি। আর তো দেখা যায় এই যে ফোনটাকে কোথাও যদি আমরা এইভাবে করে একটু দাঁড় করানোর চেষ্টা করি সেটা কিছুতেই দাঁড়াতে চায় না, স্লিপ খেয়ে বারবার এইভাবে করে পড়ে যায়। আর যখন পড়ে যায় ফোনটার মধ্যে তো আঘাতও লাগে। তো তারই একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা নিয়ে নেবে একটা গার্ডার, ঠিক আছে? এই যে দেখো মিষ্টির প্যাকেটের সঙ্গে যে গার্ডারগুলো দিয়ে থাকে, তো সেই গার্ডারগুলো তোমরা এখানে ব্যবহার করবে। তো আমি এখানে একটা গার্ডার নিয়ে ব্যাস রেখে দেবো। এবার গার্ডারের উপরে যদি ফোনটাকে দাঁড় করে দিই তাহলে কত সুন্দরভাবে দেখো এক চান্সে ফোনটা দাঁড়িয়ে গেল। কোনোভাবে এটা স্লিপ খেয়ে আর পড়েও যাবে না
ফোনেও আঘাত লাগবে না। তো টিপসটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও। এই যে দেখো টিফিন কৌটোগুলো, এগুলোর মধ্যে বাচ্চারা তো খাবার নিয়ে যায়, সেটা এই ধরনের প্লাস্টিকের কিংবা হচ্ছে স্টিলের যেটারই হোক না কেন, এই টিফিন কৌটোগুলোর মধ্যে থেকে বাজে একটা দুর্গন্ধ বেরোতে থাকে। মাঝে মাঝে এরকম সমস্যার মধ্যে পড়তে হয়, যতই আমরা সাবান সার্ফ দিয়ে ধুয়ে পরিষ্কার করি না কেন সেই দুর্গন্ধটা যেতে চায় না। তো নিয়ে নেবে হচ্ছে খবরের কাগজ। খবরের কাগজগুলোকে বেশ কয়েকটা টুকরো করে এইভাবে করে আমি টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিলাম। তো এরপরে দিয়ে দেবো হচ্ছে জল, নর্মাল জল। তোমরা এইভাবে করে দিয়ে খবরের কাগজগুলোকে ভিজিয়ে টিফিন কৌটোর ঢাকনা বন্ধ করে এটাকে 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য রেখে দেবে। তো 1 ঘন্টা পরে আমি ফিরে এলাম, আর 1 ঘন্টা পরে এই খবরের কাগজটা দিয়ে টিফিন কৌটোটাকে একটু ঘষে মেজে পরিষ্কার করে নেবে। দেখবে এর মধ্যে যে বাজে দুর্গন্ধটা ছিল সেই দুর্গন্ধটা খুব সহজে উধাও হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। তো আমি খবরের কাগজটা দিয়ে ঘষে দিলাম, ঘষে দিয়ে প্লেন জল দিয়ে এবার এটাকে ধুয়ে নিয়ে আসবো। আর ধুয়ে নিয়ে আসার পর তোমরা দেখতে পারবে এর দুর্গন্ধটা একদম হাওয়া হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, হোয়াইট বার আমাদের প্রত্যেকের বাড়িতেই তো আছে। তো এই হোয়াইট বারের সাহায্যে আমরা কোথাও জল পড়ে গেলে, বাথরুমের জল, স্নানের জল, এগুলোকে আমরা পরিষ্কার করে থাকি। তো এর মধ্যে আমি একটা হচ্ছে প্যান্ট পরিয়ে দিলাম। তো এই প্যান্টটা হচ্ছে গেঁজির। তো প্যান্টটাকে তোমরা চাইলে ভিজিয়ে জলটাকে খুব ভালো করে নিচড়ে নিয়ে এটাকে এইভাবে করে পরিয়ে দেবে। যেহেতু গার্ডার রয়েছে, গার্ডারের সাহায্যে খুব সুন্দরভাবে এটা আটকেও গেল। আর এবার দেখো, চাইলে এই যে দেখো এইভাবেও ব্যবহার করতে পারো, বা তোমরা নিচের দিকের অংশটাকে এইভাবে করে উপরের দিকে মুড়ে নিয়ে দুটো ক্লিপের সাহায্যে দুপাশে এইভাবে করে আটকে নিতে পারো। তো এটা খুব সুন্দর একটা অর্গানাইজার রেডি হয়ে গেল। তো এটাকে কী কাজে ব্যবহার করব, দেখো বন্ধুরা, এখন অনেকের বাড়িতে অনেক উঁচু উঁচু পর্যন্ত দেওয়ালের মধ্যে স্টাইল লাগানো থাকে, আর এই স্টাইলগুলো মধ্যে ধুলো ময়লা তো পড়ে, সেগুলো পরিষ্কার করার জন্য অনেক উঁচু পর্যন্ত আমাদের হাতটা পৌঁছয় না। তো যেই সমস্ত জায়গায় আমাদের হাত পৌঁছয় না সেই সমস্ত জায়গাগুলোকে পরিষ্কার করার জন্য এই টুলসটা তোমরা ব্যবহার করতে পারো। এই যে দেখো প্যান্টটা পরিয়ে দিয়েছি, তার ফলে আর এটা গেঁজি রয়েছে, তোমরা চাইলে ভিজিয়ে একটু মানে জলটা নিচড়ে নিয়ে এটাকে এইভাবে করে ব্যবহার করতে পারো, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। শুধু এই স্টাইলসের যে দেওয়ালগুলো সেই দেওয়ালগুলো নয়, তোমরা চাইলে যে পুট্টি করা আছে পুট্টির যে দেওয়ালগুলো সেই দেওয়ালগুলো তোমরা এটার সাহায্যে একটু পরিষ্কার করে নিতে পারো, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। তো যত বড় ঘরই হোক না কেন, তোমরা এটার সাহায্যে যত উঁচু দেওয়াল থাকুক না কেন সেই দেওয়ালের স্টাইলের ধুলো ময়লাগুলো তোমরা পরিষ্কার করে নিতে পারো। তো দেখো কতটা নোংরা একদম বেরিয়েছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর আমি যেহেতু মাঝে মধ্যে এইভাবে করে পরিষ্কার করে রাখি, তো অতটা বেশি নোংরা হয়নি। তো এরপরে খুলে নিয়ে প্যান্টটা একদম পরিষ্কার করে নিলেই একদম রেডি, পুরো ঘর ঝকঝক করবে। তো আশা করছি আজকের প্রত্যেকটা টিপস তোমাদের ভালো লেগেছে। তো কোন টিপসটা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।